তাহাজ্জুদের সময় একটি ভুল করলে আপনার জীবন শেষ হয়ে যাবে, আপনার জীবনে কোনোদিন উন্নতি হবে না, আপনি আপনার লাইফে কখনো সাকসেসফুল ম্যান হতে পারবেন না। তাহাজ্জুদের সময় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময়, রাতের শেষ অংশ, যে সময় সকল মানুষগুলো ঘুমিয়ে থাকে। এই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। এই সময়টা হচ্ছে দোয়ার সময়। এই সময় আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। দুঃখজনক হলেও সত্য, আমরা অনেক যুবক ইয়াং পিপলরা আমরা আছি যারা এই সময় পর্যন্ত ফোন ব্যবহার করতে থাকি। তাহাজ্জুদের সময় মুয়াজ্জিন 5 বেলা ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু একটা সময় এমন আছে যেই সময় আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাস্তাগফিরালা, কে আছো গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি আল্লাহ গুনাহ ক্ষমা করে দিব। কে আছো অভাবে পড়ে গেছো, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ অভাব দূর করে দিব। কে আছো বিপদে পড়ে গেছো, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ বিপদ দূর করে দিব। এই সময় আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন, বুখারী শরীফের সহিহ হাদিস। আর এই সময় যদি আপনি একটা ভুল কাজ করেন, সেটা হচ্ছে গুনাহ করা, চোখের গুনাহ হোক, হারাম কাজ হোক, অন্যায় কাজ হোক, যে কোনো ধরনের গুনাহ যদি আপনি করেন, তাহলে মনে করবেন আপনি আল্লাহর নজর থেকে দূরে সরে গেছেন। কারণ এই সময় আল্লাহ আসে বান্দাদেরকে ডাকার জন্য এবং সঠিক পথে নেওয়ার জন্য। আর বিশেষ করে ইয়াং পিপলরা রাতের বেলা গুনাহ করতে করতে, চোখের গুনাহ করতে করতে, চোখের ব্যভিচার করতে করতে রাত 3টা 4টা পর্যন্ত তারা মোবাইল দেখতে দেখতে তারা ঘুমায় না, এই গুনাহের কাজে তারা লিপ্ত থাকে। খবরদার, এই তাহাজ্জুদের সময় আপনি অন্যায় কাজ করবেন না, অশ্লীল কাজ করবেন না, অশ্লীল দৃশ্য দেখবেন না, কোনো হারাম কাজে জড়িত থাকবেন না। তাহলে কিন্তু আপনার জীবন শেষ হয়ে যাবে, দুনিয়াও শেষ হবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। সুতরাং বর্তমানে ঘরে ঘরে মোবাইল, প্রত্যেকের পকেটে পকেটে মোবাইল। এই মোবাইল এসে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। ইয়াং পিপলরা কপালে চুমু দিয়ে বলি, খবরদার, এই গুনাহের কাজ তাহাজ্জুদের সময় কখনো করবেন না। মোবাইল, আপনি মোবাইলটাকে মুসলমান বানাবেন, মোবাইল চোখের গুনাহ থেকে আপনি বাঁচবেন। যারা চোখের গুনাহ থেকে বাঁচে না, তারা কিন্তু আস্তে আস্তে ঈমান থেকে দূরে সরে যায়, তারা নামাজ থেকে দূরে সরে যায়। আস্তে আস্তে তাদের নামাজ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না। এজন্য আসুন আজকে প্রতিজ্ঞা করি, তাহাজ্জুদের সময় আমরা এই গুনাহ থেকে বাঁচবো এবং অন্যান্য সময়েও আমরা গুনাহের কাজ করব না, ইনশাআল্লাহ।